হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে কারফিউ মাছের একটা রেসিপি দেখাবো। খুব সিম্পল রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে একটা মানে হাতে মাখা একটা হাতে মাখা ভুনা টাইপের। হাতে মাখা ভুনা, অনেকেই মাছ ভুনা খেয়েছেন, বাট হাতে মেখে মশলাটাকে তারপরে কড়াইয়ের উপর দিয়ে ভুনা করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিব। এই মাছটা কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যেমন আমার ছোটো চাচা অনেক বেশি পছন্দ করে। এই মাছটার নাম আমার ছোটো চাচা বলে পেট মোটা মাছ। তো সেভাবে করে আমরাও চিনি। এই শুদ্ধ যে মানে মাছেরটার নাম, সেই নামটা আসলে আমরা জানি না। তাই ভুলচুক হয়ে গেলে অবশ্যই শুধরে দিবেন। আর এই মাছটার নাম কি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মাছটা আসলে অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আগে একদিন এনেছিলাম মাছটা, খুব ভালো লেগেছিল, খুব মিষ্টি লেগেছিল। এইবারের মাছটাও ভালো লেগেছে, কিন্তু আগের বারের মাছটার মতো অত মিষ্টি ছিল না কেন জানি। তারপরে মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল, তরতাজা ছিল, একদম লাফাচ্ছিল। সেরকমভাবে কিনে আনা হয়েছে। তো মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর মাছটা কাটার সাথে সাথে যেই মাছটা থেকে অনেক সুন্দর রক্ত বের হয়, সেই মাছটা কিন্তু খেতে ভালো লাগে। তো মাছটা কেটে আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব, মাছে একটু হলুদ লবণ লাগিয়ে, একটু লেবুর রস লাগিয়ে মাছটা পুরোপুরি ভেজে নিব সুন্দর করে। তো প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিলাম এক চির লেবুর রস, এক ফালি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে হয় কি, মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়, এবং মাছটা কিন্তু একটু খেতে বেশি টেস্ট লাগে। মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, যার কারণে এই লেবুর রসটা দিলে ভালো লাগে। তো মাছটা আমরা সুন্দর করে মাখিয়ে এখন ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ তুলে ভেজে উঠিয়ে নিব একবারে। তো এই যে আমাদের মাছগুলো একদম সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমরা চলে যাব মশলার পার্টে। তো আমরা যেই গামলাটায় লবণ হলুদ লেবুর রস দিয়ে মাছটা মাখিয়েছিলাম, সেই গামলার মধ্যেই আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, কাঁচা পাকা মিলিয়ে এটা কুচি করেছি আমরা। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, আর নিচে তো সেই হলুদ লবণের পানি রয়ে গেছে, সেটাও আছে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, মানে পরিমাণ মতোই আর কি। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম টমেটো। তো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তার আগে অবশ্যই অল্প একটু সরিষার তেল দিয়ে নিতে হবে। সরিষার তেলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো টেস্ট আসবে। নাহলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করলে কিন্তু এই খাবারটা সেরকম ভালো টেস্ট আসবে না। তো সুন্দর করে এখন মাখাতে হবে। তারপরে মাখানোর পরে আমরা ভাজা মাছটা দিয়ে মশলাটার মধ্যে, তারপরে মশলাটার সাথে ভাজা মাছটাও মাখিয়ে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন আমরা যেই পাতিলে মাছ ভেজেছিলাম, সেই পাতিলে এখন মশলা এবং মাছটা শুদ্ধ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু পানি দিব, জাস্ট এইটুকুই। তারপরে যখন পানিটা ফুটে আসবে তখন মাছটা উল্টে পাল্টে দিব। তারপরে একদম পানিটা টানিয়ে একদম তেল বের করে ফেললেই হয়ে যাবে আমাদের রেডি। তো এখানে সামান্য পরিমাণে ঢেকে দিব, মানে 2-3 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে এখানে আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমরা মাছটাকে উল্টে পাল্টে নিব, মানে এই পিঠ ওই পিঠ উল্টে, তারপরে একদম তেল বের হয়ে করার পরে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এইভাবে করে সবগুলা মাছই উল্টে নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু তেল
ছেড়ে দিয়েছে, কড়াইটা যাতে লেগে না যায়, যার কারণে কড়াইটা এপাশ ওপাশ করে ঢাকা দিয়ে নিলাম। তো এই যে আমাদের মাছটা কিন্তু আমরা নামিয়ে ফেলেছি, আমাদের মাছটা কিন্তু একদম রেডি, একদম ফাইনাল লুক এটাই। তো কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।